আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদেরকে লিখে দেখাবো ব্যঞ্জন বর্ণের ৩৯টি অক্ষর। হাতের লেখা শিখতে এসে অনেকেই মনে করেন আমরা আবার ক খ থেকে লেখা শুরু করব, এটা কেমন কথা। এগুলো লিখতে নিলে আবার তো সেই 1 2 এর পড়ার মতো হচ্ছে। মূল কথা, এগুলো লিখতে এসে অনেকেই নিজেকে ছোট মনে করে থাকেন। আসলেই কি তাই? তা না। আমরা যে লেখাগুলো লিখি তা তো এই বর্ণমালার সমষ্টিতেই হয়ে থাকে। তাই বর্ণমালা সুন্দর না হলে লেখা কখনোই সুন্দর হবে না। হাতের লেখা সুন্দর করতে বা সুন্দর রাখতে বর্ণমালায় আমাদেরকে বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। তো বন্ধুরা, চলুন ছোটদের হোক বা বড়দের হোক, আমরা একমাত্র লেখা সুন্দর করার উদ্দেশ্যে ব্যঞ্জন বর্ণের বর্ণমালাগুলো শিখে আসি। কিভাবে সুন্দর করে লিখতে হয় তা এই ভিডিওতে দেখি এবং নিজে নিজে লিখি। আমরা এখানে লিখব ক, এভাবে সুন্দর করে ক। আমরা শেখার জন্য প্রথমে আস্তে আস্তেই লিখতে পারি, তাহলে আমাদের জন্য ভালো হবে। এখানে খ, এরপর সুন্দর করে গ। গয়ের ভাঁজটা অনেকে ঠিকভাবে হয় না। এখানে ঘ, উ, চ, ছ, বর্গীয় জ, ঝ, ইয়, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, ত, থ, দ, ধ, দন্তন্য, প, ফ, ব, ভ, ম, অন্তস্থ জ, র, ল, এরপর তালবস্য, এটা মূর্ধন্য স, এরপর দন্তস্ব, হ, ডয়বিন্দু র, ঢয়বিন্দু র, অন্তস্থ অ, খন্ডত, অনুসং, বিসর্গ, এরপর শেষে চন্দ্রবিন্দু। এই হলো ব্যঞ্জন বর্ণের ৩৯টি অক্ষর। ক, খ, গ, ঘ, উ, চ, ছ, বর্গীয় জ, ঝ, ইয়, ট, ঠ, ড, ঢ, মূর্ধন্য, ত, থ, দ, ধ, দন্তন্য, প, ফ, ব, ভ, মু, অন্তস্থ জ, র, ল, তালবস্য, মূর্ধন্য স, দন্তস্ব, হ, ডয়বিন্দু র, ঢয়বিন্দু র, অন্তস্থ,
খন্দত, অনুসং, বিসর্গ, চন্দ্রবিন্দু। ধন্যবাদ সবাইকে। দেখা হবে ইনশাআল্লাহ হাতের লেখা চ্যানেলের নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।